ঢাকঢোলের বাজনা আর নানা স্লোগানে উচ্ছ্বাস, খণ্ড খণ্ড মিছিলে তৈরি হয় জনসমুদ্র। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের পর অবশেষে মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণ করে নিতে সারা দেশ থেকে রাজধানীতে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বইছে ঈদের আনন্দ। আজকে আমরা এত খুশি হয়েছি, দেশের দেখেন লক্ষ লক্ষ জনগণ রাজপথে চলে এসেছে। আমার জীবনে যদি সবচেয়ে আনন্দের দিন থাকে অনেকগুলো, তার ভিতরে সর্বোচ্চ আনন্দের দিন হচ্ছে আজকে। গ্রামগঞ্জের সমস্ত মানুষ খুশি এবং আমাদের সাথে অনেক গ্রামের মানুষ ছুটে আসছে, শুধু তারেক রহমান এক নজর দেখবে। বিএনপির কর্মী সমর্থকদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বিকশিত হবে। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তারেক রহমান দেশে আসছে, গণতন্ত্র ফিরে আসবে ইনশাল্লাহ। আগামীতে বাংলাদেশে কোনো মব, কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজি, কোনো কিছুই থাকবে না। মানুষ ঈদের দিন যে আনন্দ করে এবং বিশেষ মুহূর্তে যে আনন্দ করে, তার চাইতে অনেক বেশি আনন্দের দিন আজকে আমাদের। আমরা দেশনায়ক তারেক রহমানকে চাই জিয়াউর রহমানের মতো করে। আমরা চাচ্ছি বাংলাদেশটা সুন্দরভাবে উনি গড়ে তুলবেন, সন্ত্রাসমুক্ত দেশ হবে। বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থল যাওয়ার পথে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে ঢল নামে মানুষের। অনেক চড়াই উতরাই পার করে দেশের মাটিতে পা রেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নেতাকর্মীদের মধ্যে এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অবসান ঘটেছে দীর্ঘ প্রতীক্ষার। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।